জামাত যখন বিপদে ছিল এই জামাতকে আমরা আশ্রয় দিয়েছি, জামাতের মানুষকে সব ধরনের সহযোগিতা করেছি তাদের জীবন বাঁচানোর জন্য, যাতে যে যখন যা সাহায্য হচ্ছে। যখন বিএনপি কোনো সমস্যা ছিল বিএনপির লোক আমাদের কাছে আসছে। সরকার বিভিন্নভাবে পরিকল্পিতভাবে মব তৈরি করে একটা লোককে, যে কোনো লোককে দোষর বানায় দিয়ে তার সমস্ত তাদেরকে জানে মেরে ফেলতেছে, তার প্রপার্টি, তার সবাই সম্পত্তি ধ্বংস করছে। আগে তো ভাই আমরা শুধু জানতাম যে একটা লোকের ক্ষতি করলে তারই নাই শাস্তি হয়, তার বাড়িঘর, তার মিল ফ্যাক্টরি, তার পরিবার সবাইকে একসঙ্গে ধ্বংস হয় নাকি? এই সরকার সেটাও করছে, পরিকল্পিতভাবে করছে। তাদের একটা এজেন্ডা আছে, তারা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা পার্লামেন্ট এবং নির্বাচিত প্রতিনিধিদের উপরে গাইড করে নিজেদের মতামত চাপিয়ে দিতে চায়। তারা যেটাকে ভালো মনে করবে সেটাকে করার জন্য তারা ব্যবস্থা করছে। এবং সেটাই প্রমাণ হলো, প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমাকে তো জনগণ দেয় নাই, আমাকে যে দিচ্ছে এই কয়েকজন সমন্বয়কারী, এবং ওনারাই আবার আমার জবাব দিতে নিবে। ওনারাই আমার গার্জিয়ান, জনগণ ওনার গার্জিয়ান না। তো ওনাদের কথা মতো ওনাদের একটা মাস্টার প্ল্যান ছিল কি, যে দেশটা আমরা নিয়ে যাব একটা সাম্প্রদায়িক এবং উগ্র সাম্প্রদায়িক টাইপের একটা দেশ তৈরি করবো, কিছুটা পাকিস্তান মডেল, কিছুটা ইরান, কিছুটা সৌদি, এই আফগানিস্তান মডেল। এই ধরনের দেশ করার জন্য ওনাদের একটা ম্যান্ডেট দরকার। আর জনগণের কাছে তো ওনারা কোনো সময় ম্যান্ডেট নেন নাই, ম্যান্ডেট চাও নাই। তারা এখন দেখা যাচ্ছে যে অনেক দোষী, তারা বলছে আমরা খুন করছি, আমরা অপরাধ করছি, সবই বলতেছে, আমরা ভাঙচুর করছি। তাদেরকে কেউ ধরতেছে না, পুলিশ ধরতেছে নিরীহ লোককে দোষর বলে, তাদেরকে নিয়ে মামলা দিচ্ছে, তাদেরকে নিয়ে জেলে দিচ্ছে।